তো আমি সৈকত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি যে ফিল্মটা রিভিউ করতে চলেছি সেটা অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে, 2 সপ্তাহ ধরে রানিং চলছে। আর এটা কোনো হিন্দি ডাব হয়নি সিনেমাটা, তো আমি তেলেগুতেই দেখলাম ফিল্মটা। সিনেমাটার নাম হচ্ছে সংক্রান্তি বসুতাম সংক্রান্তি বসুতাম। এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, যেখানে অভিনয় করছে ভিক্টর ভ্যাঙ্কটেশ, আপনারা অনেকেই জানেন। ডিরেক্টর করছে রবি রান্নিমপুলি। তো এই সিনেমাটা কেমন লেগেছে, আর প্রথমে বলে রাখি এই সিনেমাটা বাজেট কিন্তু মাত্র 50 কোটি। একটা মানে এই 50 কোটি ফিল্ম তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অতি কম বাজেটের সিনেমা। আর তার সত্ত্বেও 250 কোটি টাকা মুনাফা করেছে, মানে বক্স অফিস কালেকশন করেছে, মানে বিশাল একটা ব্যাপার। কারণ এই সিনেমাটা দেখলাম সেই রকম কিছু না, কমেডি ফিল্ম, এন্টারটেনমেন্ট পারপাস ফিল্ম একটা। আপনি যদি লজিক খোঁজেন তো কোনো কিছু না, পুরো ফিল্মটা হচ্ছে ম্যাজিক। এবং ফ্যামিলি ড্রামাও বলতে পারেন, বা অ্যাকশন কমেডি ফিল্ম বলতে পারেন, ফ্যামিলি কমেডি ফিল্ম যাই বলবেন আপনি। তবে এই ফিল্মটা যদি কারোর এন্টারটেনমেন্ট পারপাসের উদ্দেশ্যে যদি দেখে থাকেন তাহলে আপনার পক্ষে বেস্ট। আর আপনি যদি বলেন না আপনি এর মধ্যে সিরিয়াসনেস দেখতে চান, তো সেরকম কিছুই নেই গল্পের মধ্যে। 3জন চরিত্রে অভিনয় আছে মুখ্য চরিত্রে। একজন হচ্ছে ভ্যাঙ্কটেশ, আমরা অনেকেই জানেন ভ্যাঙ্কটেশ অনেক হিন্দি এবং তেলেগু সিনেমায় কাজ করেছেন। তাছাড়া আছেন ঐশ্বর্য রাজেশ, তিনিও একজন বিখ্যাত এবং জনপ্রিয় নায়িকা। এবং দ্বিতীয় অভিনেত্রী আছে মীনাক্ষী চৌধুরী, যে মীনাক্ষী চৌধুরী সেও একজন ছোটোখাটো অভিনেত্রী। তবে এই সিনেমাতে এই 3জনের ক্যারেক্টার হচ্ছে, ভ্যাঙ্কটেশ হচ্ছে প্রাক্তন ডিএসপি, এবং মীনাক্ষী চৌধুরী হচ্ছেন এসিপি। হ্যাঁ, এসিপি কাজ করেন, যা যে একসময় ভালো কাজ করতেন এবং এখনও পর্যন্ত কাজ করছেন, এবং প্রাক্তন ডিসিপির সাথে কাজ করেছেন এবং তার প্রেমিক ছিল। হচ্ছে এখানে ভ্যাঙ্কটেশের বউ। তো গল্পটা হচ্ছে যে, পুরো গল্পটা এবার আমি বলি হালকা করে। গল্পটা হচ্ছে যে যে একটা কিডন্যাপ হয় একটা রেস্টুরেন্টে, এবং তার মাল্টি ন্যাশনাল কোম্পানি মালিক সত্য উকিল বলে একজন সিইও মালিক আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি। সে কিডন্যাপ হয়ে যায় রেস্টুরেন্টে গিয়ে, এবং সেখান থেকে কীভাবে বাঁচিয়ে ফিরে আনে সেটা নিয়েই গল্প এটা। এবার আমি চলে যাই এই গল্পের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড। বলি, নেগেটিভ সাইড হচ্ছে এই গল্পটা ভালো হলেও এই গল্পের মধ্যে সেরকম কিছুই নেই, সিরিয়াস কিছু নেই। ছাবলামি বেশি আছে, ছাবলামি কমেডি বলতে এখানে যদি কমেডি করতে হবে তো অ্যাকশন করার কি দরকার ছিল এই ফিল্মটা। মানে পুরো ক্যারেক্টার যতগুলো একটু জেড ক্যারেক্টার কমেডি করেছে। সিরিয়াস ফিল্ম হবে, কারণ ভ্যাঙ্কটেশের অধিক সিন কিন্তু কমেডি করে দেওয়া হয়েছে, এটা খুব খারাপ লেগেছে আমার। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে গল্পের মধ্যে সিরিয়াসনেস একদম নেই, মানে কিছু তো সিরিয়াস থাকবে না, সিরিয়াস একদম নেই, সবগুলোই ফানি। মানে আমি ভ্যাঙ্কটেশ ফিল্মে এই ভেবেই সিনেমাটা দেখছিলাম যে হয়তো সিরিয়াসনেস থাকবে না, কারণ ভ্যাঙ্কটেশ ফিল্মে বেশিরভাগ আমরা দেখি সিরিয়াসনেস থাকে, এটার মধ্যে কিছুই নেই। আর পজিটিভ সাইড হচ্ছে এখানে দুজনের মধ্যে ঝগড়া ব্যক্তি আছে, মীনাক্ষী এবং ঐশ্বর্যা, দুজনের মধ্যে যে ঝগড়া হচ্ছে সেই সিনটা খুব ভালো লেগেছে, এবং ওই সিনটা ভালো হয়েছে। তাছাড়া অনেক পজিটিভ আছে, যে মরা মানুষকে দিয়ে কথা বলানো যে পদ্ধতি পুতুল নাচের মতন, সেই সিনটা খুব ভালো লেগেছে। তাছাড়া শেষ এন্ডিং মুভমেন্টটা খুব ভালো লেগেছে, এবং বিরিয়ানির দোকানে কীভাবে এনকাউন্টার করছে সেই সিনটা ভালো লেগেছে। এই কিছু কিছু সিনগুলো আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে। তো আমার এই মতামত ছিল, এন্টারটেনমেন্ট পারপাসের জন্য খুব ভালো সিনেমা, এটাই আমি বলবো। আপনাদের মতামত কী সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।